আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে লোকদের কিছু বলছিলেন। এমন সময় জৈনিক বেদুইন এসে বলল, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা বলে চললেন। তাতে কেউ কেউ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির কথা শুনেছেন, তবে তা তার মনোনীত হয়নি। আর কেউ কেউ বলল, না, তিনি শুনেননি। অবশেষে তিনি তার কথা শেষ করে বললেন, কোথায়? বর্ণনাকারী বললেন, সম্ভবত তিনি বললেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, এই যে আমি, ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, যখন আমানত খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। সে জিজ্ঞেস করল, আমানত কীভাবে নষ্ট করা হবে? তিনি বললেন, যখন দায়িত্বপূর্ণ কাজ অনুপযুক্ত লোকের উপর সোপর্দ করা হবে তখন কিয়ামতের প্রতীক্ষায় থাকবে।